আমরা সেই বাস্তবতা দেখতেছি আজকে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে। আলিয়া মাদ্রাসা যেখান থেকে ভালো ভালো হক্কানি আলেম তৈরি হইতো, আজকে আলিয়া মাদ্রাসার অবস্থা এরকম যে ওইখানে শুধু নামে মাদ্রাসা আছে, কিন্তু বাস্তবে স্কুল কলেজ আর আলিয়া মাদ্রাসার মধ্যে বাস্তবে কোনো কি নাই, পার্থক্য নাই। দুই চারটা আলিয়া মাদ্রাসা ব্যক্তি প্রভাবের কারণে কিছুটা বৈশিষ্ট্য বাকি থাকতে পারে, কিছুটা হালাত ঠিক থাকতে পারে, কিন্তু সারা দেশের অধিকাংশ আলিয়া মাদ্রাসার অবস্থা হলো যে সেইখানে শুধু মাদ্রাসাটা নামে আছে, কাজে বাস্তবে সেখানে মাদ্রাসার আমল আখলাক শিক্ষা দীক্ষা বলতে কিছুই সেখানে অবশিষ্ট নাই। এটা আমার কথা না, যারা আলিয়া মাদ্রাসার মধ্যে বর্তমানে আছেন চিন্তাশীল, তাদের দিলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, তারা মুখ ফুটে এই কথা বলতে পারতেছে না, মনে মনে তারা ব্যথিত হচ্ছে, তাদের মনের সেই কথাগুলা আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আলিয়া মাদ্রাসার এই করুণ পরিণতি, সরকারের আলিয়া মাদ্রাসার উপরে তাদের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ 100% প্রতিষ্ঠিত করার কারণেই আজকে আলিয়া মাদ্রাসার এই করুণ পরিণতি হয়েছে। আমাদেরকে খুব সোচ্চার সচেতন থাকতে হবে। আলিয়া মাদ্রাসার অবস্থা আর স্কুলের অবস্থা আর কি বলবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি, একটা ছেলে বা মেয়ে 17-18 বছর প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল সম্পন্ন করতে 17-18 বছর পড়াশোনা করতে হয়। এই দেশে 90% মুসলমান, মুসলমানদের সন্তানরাই অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। এদেশে গণতন্ত্রের কথা তারা বলে, অধিকাংশ মানুষের ধর্ম এবং তাদের নৈতিক দায়িত্ব, তাদের যে ধর্মীয় অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকারের ভিত্তিতে তাদের ঈমান ইসলাম রক্ষার জন্য মৌলিক কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষার ব্যবস্থাপনা, জাতীয় শিক্ষা ব্যবস্থায় থাকা, এটা তো তাদের অধিকার ছিল। আজকে গোটা এই দেশের 90% মুসলমানকে তার সেই ধর্মীয় অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। 17-18 বছর পরে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা ছেলে মেয়ে সে কি কোরআনে পাক সহি শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে? এই দেশের একেবারে রাষ্ট্রপতিকে নিয়ে একেবারে পিয়ন পর্যন্ত, সচিব থেকে নিয়ে দারোয়ান পর্যন্ত যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠে আজকে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং পরিচালনা করছে, তাদের ইসলামের দৈন্য দশা এই অবস্থা যে একজন মানুষ মারা গেলে প্রত্যেকটা পরিবারেই কেউ না কেউ প্রতিনিয়ত মারা যাচ্ছে, কি বলেন, যায় না? মারা যাওয়ার পরে ইসলামের কর্তব্য করণীয় হইল তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করা। আমাদের এই দেশের যারা পরিচালনায় আছেন তাদের বাবা মা মারা যায় কিনা? মারা যাওয়ার পরে কয় পার্সেন্ট এই রাষ্ট্র পরিচালনার সাথে সংশ্লিষ্ট? প্রেসিডেন্ট থেকে নিয়ে পিয়ন পর্যন্ত, একেবারে এমপি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত কয়জন আছেন যে তার বাবার জানাজাটা পড়ানোর মতো যোগ্যতা রাখেন? কয় পার্সেন্ট হবে? তো তারা তো স্কুল কলেজ ইউনিভার্সিটির সব শিক্ষা পাড়ি দিয়ে আজকের অবস্থানে উপনীত, তার এই 17-18 বছরের শিক্ষা তার বাবার জানাজা পড়ানোর মতো তার মধ্যে যোগ্যতা সৃষ্টি করতে পারে নাই। এই হলো এই জাতীয় শিক্ষা ব্যবস্থার অবস্থা, যে এখানে ন্যূনতম ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই। শুধু ইসলাম শিক্ষার ব্যবস্থা নাই এটুক বললে যথেষ্ট নয়, বরং আজকের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আমরা দেখছি, যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলাম শূন্য নয়, এই দেশের মুসলমানদের সন্তানদেরকে ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে গড়ে তোলার অপকৌশল এখানে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতএব এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই দেশের জনসাধারণ তারা মুসলমান বাবা মা, তাদের কর্তব্য তাদের সন্তানদের ঈমান ইসলাম রক্ষার জন্য তাদের সামর্থ্যের আলোকে উদ্যোগ গ্রহণ করা। এই ক্ষেত্রে 1 নম্বরে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থায় এদেশের অধিকাংশ জনগণ মুসলমান, সেই হিসেবে তাদের ঈমান ইসলাম শিক্ষা এবং রক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে
কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার একটা পরিবেশ গড়ে তোলার দায়িত্ব এদেশের তৌহিদি জনতার। ব্যাপকভাবে আমরা যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই দেশে এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া এটা সহজ এবং সম্ভবপর হবে। আর যদি আমরা গাফলতের ঘুমায় থাকি তাইলে এর মধ্য দিয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান ইসলাম থেকে দূরে সরিয়ে তাদেরকে নাস্তিক মুরতাদ হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্রকেই তারা সফলভাবে বাস্তবায়ন করে চলবে। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আর আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন এদেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষা এবং চর্চার জন্য যে বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, এই শিক্ষা ব্যবস্থা রক্ষা করা, এই শিক্ষা ব্যবস্থাকে তার স্বকীয়তা এবং আদর্শ বৈশিষ্ট্যের উপরে টিকিয়ে রাখা, এটা এই দেশের মুসলমানদের ঈমানি ফরিজা। আর এই ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের। আমরা যদি এই ব্যাপারে গাফলতের শিকার হই তাহলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীন তাদের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তিনারা তাদের জান কোরবান করে তার জীবন যৌবন সবকে বিসর্জন দিয়ে আমাদের জন্য এরকম সুন্দর একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা যেন আমাদের ব্যক্তিগত স্বার্থে আমাদের এই ঈমান ইসলাম রক্ষার সুন্দর ব্যবস্থাপনা, ইসলামের দুর্গ, এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আদর্শ এবং বৈশিষ্ট্য থেকে সামান্যতম বিচ্যুত হতে পারে এরকম কোনো ব্যবস্থাপনার দিকে আমরা না আগাই, এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? এই ব্যাপারে মূল বিষয় হলো যে কওমি মাদ্রাসা যেভাবে স্বকীয় বৈশিষ্ট্য দিয়ে অন্যের প্রভাব মুক্ত থেকে উলামায়ে কেরামের নেতৃত্ব এবং কর্তৃত্বে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে, আগামী দিনেও তার এই ধারাকেই অব্যাহত রাখার ব্যাপারে আমাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে প্রকৃত বা আমল হাফেজ তৈরি হবে, প্রকৃত ওয়ারিসে নবী আলেম হক্কানি রব্বানি তৈরি হবে এবং এদেশে ইসলামের এই সূর্যকে আরো ইনশাআল্লাহ বিকশিত করার জন্য তারা ইনশাআল্লাহ যুগ যুগান্তরে ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা বুঝবার এবং এই প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও ওই সকল মুসলমান বাবা মা যারা তাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আমি তাদেরকে খুব ভালোভাবে সতর্ক করব। আমরা এই কথা বলবো না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো যাবে না, তবে আমরা অবশ্যই কথা বলবো যে তাদের ঈমান ইসলাম রক্ষা যদি নিশ্চিত করতে হয় স্কুলে দেওয়ার আগে 2-3 বছরের জন্য কোরআন এবং ইসলাম শিক্ষার জন্য এই কওমি মাদ্রাসায় তাদেরকে আগে পড়িয়ে তাদের ঈমান ইসলাম রক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দেখবেন কোন ফাঁকে আপনার কলিজার টুকরা ছেলে, আপনার কলিজার টুকরা মেয়ের ঈমান ইসলাম হরণ হয়ে যাচ্ছে, তার খবরও থাকবে না, আর আপনারও কিছু করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা একদিকে সোচ্চার হব আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার সকল ধারায়, সকল স্তরে এদেশের অধিকাংশ মানুষের ধর্মীয় অনুভূতির দিকে লক্ষ্য রেখে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার এই দাবিকে বাস্তবায়নের জন্য আমরা সোচ্চার হব। আর এই দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কমপক্ষে আমরা আমাদের প্রতিটা ছেলে মেয়েকে 2-3 বছরের জন্য কওমি মাদ্রাসায় যেখানে কোরআন সুন্নাহ প্রকৃত শিক্ষা ব্যবস্থা চলমান রয়েছে এখানে তাদেরকে 2-3 বছর পড়িয়ে তাদের ঈমান ইসলাম রক্ষার ব্যবস্থাপনা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের প্রতিটা মুসলিম বাবা মাকে এই সঠিক জিনিসটা বুঝবার এবং উপলব্ধি করবার এবং এর জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর এই সকল কোরআন সুন্নাহর এই শিক্ষা প্রতিষ্ঠান এগুলা আমাদের পূর্বসূরি আকাবিরিনগণ আমাদের জনসাধারণ মুসলমানদেরকে যেভাবে এর জন্য তৈরি করেছেন, এখন এবং আগামী দিনেও এই মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় জনসাধারণের সেভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।